ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাতে চন্দ্রা মোড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, চন্দ্রা মোড়কে ঘিরে সৃষ্টি যানজটের এখনকার কি অবস্থা দেখছেন এবং ট্রাফিক পুলিশের তৎপরতা কেমন দেখছেন? জি জ্যোতি, সকাল 10টার পর থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আসলে চন্দ্রা মোড় কেন্দ্রে দুই দিকেই যানজটের সৃষ্টি হয়েছে এবং পুলিশ চেষ্টা করছে যে যাতে যানজট না থাকে, স্বস্তিতে মানুষ ফিরতে পারে। কারণ আজকে কিন্তু দুপুরের পর থেকে সকাল পোশাক কারখানা ছুটি হয়েছে এবং এরপর থেকে আসলে চাপ বেড়েছে। আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এখানে আমাদের সাথে রয়েছেন জেলা প্রশাসক, তিনি এই পরিস্থিতি দেখার জন্য আসছেন। আমরা এখন তার সাথে কথা বলবো। আসলে আমরা জানতে চাই যে যানজটের পরিস্থিতি মানুষকে স্বস্তিতে ফিরতে পারে, আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? দেখেন যে আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ইউনো ওনারা ছাড়াও আমাদের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মহোদয় আছেন, এখানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এখানে আছেন, আমাদের ফুল টিম সহই আমরা আসলে কাজ করছি এখানে, যাতে কোনো গাড়ি একভাবে দাঁড়িয়ে না থাকে এটাকে নিশ্চিত করা এবং যাত্রীদেরকে তার যানবাহন পাইয়ে দেওয়া বিষয়টা নিশ্চিত করা, তারা যেন শান্তিপূর্ণভাবে এবং নিশ্চিন্তে তাদের বাড়ি ফিরে যেতে পারে, এই বিষয়টি নিশ্চিত করার জন্য আসলে আমাদের মূল কাজ। এখানে একসাথে আজকে গার্মেন্টস শ্রমিক ভাইদের বেতন প্রাপ্তি হওয়ায় একসাথে সব কয়েকজন মানুষই বাড়ি ফেরার জন্য পথে নেমেছেন, তাদের যানবাহনের প্রতুলতা যেন ঠিক থাকে এবং একই সাথে আমাদের ঢাকা থেকে বের হওয়ার যে আমাদের 6টি লাইন, এই 6টি লেন থেকে যে 2টি লেনে যাচ্ছে এই জায়গার ম্যানেজমেন্টটা নিয়ে আসলে আমরা কাজ করছি এবং একই সাথে ঢাকার ইনকামিং গাড়িগুলো যাতে ঠিকমতো আসতে পারে। বলতে কথা আজকে সারা দিন এবং রাত যতই হোক আমরা মাঠে আছি মানুষের বাড়ি ফেরাটা। আমরা শুনছিলাম গাজীপুরের জেলা প্রশাসক জানাচ্ছিলেন যে মানুষ যাতে স্বস্তিতে যেতে বাসায় ফিরতে পারে এবং স্বজনদের সাথে ইজ্জত আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা কাজ করছেন। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।